আমাদের মোবাইলে ফোন ডায়ালার দিয়ে আমরা করি কি, কাউকে ফোন দিই, নাম্বার তুলে, না হলে কেউ যদি ফোন দেয় তাহলে রিসিভ করে কথা বলি। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে আপনার মোবাইলের ফোন ডায়ালারের গুরুত্বপূর্ণ 3টা সেটিং আছে, যে 3টা সেটিং যদি আপনি অন না করেন যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়তে পারেন। বর্তমান সময়ে আমাদের মোবাইলে কিছু অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, যে ফোনগুলো রিসিভ করার সাথে সাথেই আমাদের মোবাইলের সমস্ত তথ্যগুলো কিন্তু হ্যাকারের কবলে চলে যেতে পারে। তাই বিপদে পড়ার আগেই আপনার ফোন ডায়ালারের গুরুত্বপূর্ণ এই 3টা সেটিং আপনি অন করে রাখুন। কোথায় গেলে সেই 3টা সেটিং পাবেন এবং কিভাবে অন করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন, ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়লে যাতে আপনাকে খুঁজতে না হয়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন, ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ফোন ডায়ালারটা ওপেন করবেন। আপনি ফোন ডায়ালারটা ওপেন করলে এরকম শো করবে, উপরে কর্নারে পাবেন 3 ডট অপশন। আপনাকে 3 ডট অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি 3 ডট ক্লিক করবেন এরকম শো করবে, এখান থেকে সেটিং, এই সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন। আপনি যখনই সেটিংয়ের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে। 2 নম্বরে একটা অপশন পাবেন হচ্ছে দেখুন কলার আইডি অ্যান্ড স্প্যাম প্রোটেকশন। আপনাকে এই সেটিংটা যদি আপনার বন্ধ থাকে এখানে ক্লিক করে অন করে দিতে হবে। অন করে দিলে হবে কি, যদি কোনো হ্যাকার বা আপনাকে কেউ ক্ষতি করতে চায় তাহলে সেই কলগুলো কিন্তু অটোমেটিকলি স্প্যাম হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না কোনো হ্যাকার আপনাকে ফোন দিয়েছে, অর্থাৎ এই নাম্বারগুলো কিন্তু অটোমেটিকলি আপনার স্প্যাম হয়ে যাবে। তো এই সেটিংটা অবশ্যই আপনারা অন করে রাখবেন। তারপরে স্কিপ করে একটু উপর দিকে নেবেন, লোয়ার পর এখানে একটা সেটিং পাবেন দেখুন আদার কল সেটিং। এই সেটিংটা আপনাকে করতে হবে কি, ক্লিক করে ওপেন করতে হবে। তো যখনই আপনি এখানে ক্লিক করবেন দেখুন এইরকম শো করবে। এখান থেকে দেখুন নিচে একটা অপশন পাবেন হচ্ছে শো কন্ট্যাক্ট ফোন নাম্বার। আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, আপনারা করবেন কি, এই যে শো কন্ট্যাক্ট ফোন নাম্বার, এই সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন। আপনি যখনই এই লেখার উপর ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে। এখান থেকে দেখুন শো কন্ট্যাক্ট ফোন নাম্বার, এই সেটিংটা আপনার যদি অন করা থাকে আপনি ক্লিক করে অফ করে দিবেন। যখন আপনি অফ করে দেবেন দিলে হবে কি, আপনাকে কেউ যদি ফোন দেয় সেই মুহূর্তে আপনার ফোনটা যদি অন্য কারোর কাছে থাকে তাহলে কিন্তু আপনার স্ক্রিনে নাম্বার শো করবে না, খালি নামটাই শো করবে, নাম্বার শো করবে না। তো এক্ষেত্রে আপনার নাম্বারগুলো কিন্তু সিকিউরিটিতে থাকবে, অপরিচিত কোনো ব্যক্তি জানতে পারবে না যে আপনি কার সাথে চ্যাট করতেছেন বা তার নাম্বারটা কত। তো এখান থেকে অবশ্যই আপনারা এই সেটিংটা এখানে বন্ধ করে দিবেন। তো এখানে যখন এই সেটিংটা বন্ধ করে দেওয়ার পর এখানে ব্যাক বাটনে কাটে দিয়ে আপনারা ব্যাগে চলে আসবেন। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আপনি করবেন কি, ব্যাক বাটনে একবার কাটে দেবেন। আপনি যখনই ব্যাক বাটনে কাটে দিয়ে ব্যাগে চলে আসবেন আবার চলে আসবেন আপনাদের হোম পেজে। হোম পেজে আসার পর এখান থেকে আপনাদের যে মেসেজ অপশন আছে ঠিক এই মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। দেখুন আমি কিন্তু এই মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। লওয়ার পর আপনারা করবেন কি, কর্নারে আপনার যে একটা দেখুন প্রোফাইলের লোগো পাবেন, আপনাকে করতে হবে কি, এখানে একটা ক্লিক করতে হবে। এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লোগোর উপরে একটা ক্লিক করবেন। আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে দেখুন পাবেন হচ্ছে স্প্যাম অ্যান্ড ব্লক। এই যে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে স্প্যাম অ্যান্ড ব্লক, এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন দেখুন এইরকম শো করবে, কর্নারে 3 ডট অপশন দেখুন 3টা 3 ডট অপশন শো করতেছে, এখানে একটা ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, এখান থেকে ব্লক নাম্বার এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। আপনি যখনই এখানে ক্লিক করবেন এই যে দেখুন, আপনি যখনই এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এই যে দেখুন এরকম শো করবে, এখান থেকে এই যে ব্লক স্প্যাম অ্যান্ড স্ক্যাম কল, এই আপনারা কি করতে হবে কি, এখান থেকে এই সেটিংটা অন করে দিতে হবে। দেখুন এখানে ক্লিক আছে অনলি ব্লক হাই রিস্ক স্প্যাম কল, অর্থাৎ এই সেটিংগুলো আপনি যখনই অন করে রাখবেন তারপর থেকে আপনাকে কেউ আর ফোন দিয়ে ক্ষতি করতে পারবে না। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।